এই রূপে দশরথ চারি পুত্র লয়ে সাম্রাজ্য করেন ভোগ সাবধান হয়ে। হেথা মিথিলায় যজ্ঞ করে মুনিগণ, যজ্ঞ পূর্ণ নাহি হয় রাক্ষস কারণ। যজ্ঞ আরম্ভন যেই করে মুনিবর, করে রক্ত বর্ষণ মারিচি নিশাচর। যজ্ঞহীন হইলে মিথিলা ভুবন, করেন জনক যুক্তি লয়ে মুনিগণ। তার মধ্যে বলিলেন বিশ্বামিত্র মুনি, অযোধ্যায় গিয়া রামচন্দ্রে আমি আনি। রাক্ষস বধের হেতু ধরি রাম বেশ, দশরথ গৃহে অবতীর্ণ হৃষিকেশ। বলিলেন জনক শুনো হে মহাশয়, তুমি রক্ষা করিলে এ যজ্ঞ রক্ষা হয়। বিশ্বামিত্র সকলের করিয়া আশ্বাস, চলিলেন যথা রাম অযোধ্যা নিবাস। উপস্থিত হইলেন অযোধ্যার দ্বারে, দ্বারে গিয়া জানাইল তখনই রাজারে। ভূপতি শুনিবা মাত্র বিশ্বামিত্র নাম, চিন্তিত হইয়া বলে বিধি আজ বাম। বিশ্বামিত্র মুনি এই বড়ই বিষম, প্রমাদ ঘটায় কিংবা করে কোন ক্রম। সূর্য বংশে ছিল হরিশ্চন্দ্র মহারাজ, ভার্যা পুত্র বেচাইয়া দিল তারে লাজ। আশীবন দিলেন রাজা মুনির চরণ, শিষ্টাচার পূর্বক করেন নিবেদন। তব আগমনে মম পবিত্র আলয়, আজ্ঞা কর কোন কার্য করি মহাশয়। বিশ্বামিত্র বলেন শুনো হে দশরথ, শ্রীরামের দেহ যদি হয় অভিমত। মুনিগণ যজ্ঞ করে করিয়া প্রয়াস, রাক্ষস আসিয়া সদা করে যজ্ঞ নাশ। এই ভার মহারাজ দিলাম তোমারে, শ্রীরাম লক্ষণে দেহ যজ্ঞ রাখিবারে। যেই মাত্র বিশ্বামিত্র কহিল এ কথা, ভূপতি ভাবেন মনে হেট করি মাথা। পুত্র শোকে মৃত্যু মম লিখন কপালে, না জানি হইবে মৃত্যু মোর কোন কালে। প্রাণ চাহ যদি মুনি প্রাণ দিতে পারি, এক দণ্ড রামচন্দ্রে না দেখিলে মরি। অতএব রামচন্দ্রে না দিব তোমারে, এক দণ্ড না দেখিয়া হৃদয় বিদারে। আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ, রাম ধ্যান রাম জ্ঞান রাম সে জীবন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো শ্রী রামচন্দ্রের রাক্ষস বধ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। যখন শয়নে থাকি রামকে হৃদয়ে রাখি, ভূমে রাখি নাহিক প্রতীত। স্বপ্নে না দেখিলে তাই প্রাণ ওষ্ঠাগত প্রায়, চমকিয়া চাহি চারিভিতে। যে মতে পেয়েছি রাম কহিসে সকল ক্রমে, মৃগয়া করিতে গিয়া বনে। সিন্ধু নামে মুনিবরে সরোবরে জল ভরে, তাঁরে মারি শব্দ ভেদি বানে। মৃত মুনি কোলে করি গেলাম অন্ধপুরী, দেখি মুনি অগ্নির সমান। পুত্র পুত্র বলি ডাকে মরা পুত্র দিনু তাকে, পুত্র শোকে সে ছাড়িল প্রাণ। ছিলাম সন্তানহীন মন দুঃখী রাত্রি দিন, বধিলাম সিন্ধুর জীবন। কুপিয়া সিন্ধুর বাপ দিল মোরে অভিশাপতেই পাইলাম এই ধন। অতএব তপধন শুনো মম নিবেদন, আমি যাব সহিত তোমার। বিনা শ্রীরাম লক্ষণ অন্য কিছু প্রয়োজন, যাহা চাহ দিব শতবার। রাজার বচন শুনি কুপিলেন মহামুনি, শীঘ্র দেহ তোমার কুমার। আপন মঙ্গল চাহ শ্রীরাম লক্ষণে দেহ, নহে বংশ নাশিব তোমার। রাজা বলিলেন মুনি করি নিবেদন, ধনুর্বাণ নাহি জানে কি করিবে রণ। অন্য সৈন্য যত চাহ লহ তপধন, তাহারা করিবে নিশাচর নিবারণ। শুনিয়া কহেন বিশ্বামিত্র তপধন, কটকে খাইবে এত কোথা পাব ধন। একা রাম গেলে হবে কার্যের সাধন, সহস্র কটকে মম নাহি প্রয়োজন। তব বংশে ছিলেন যে হরিশ্চন্দ্র রাজা, পৃথিবী আমাকে দিয়া করিলেন পূজা। তথাপি না পাইলেন মনের সান্ত্বনা, স্ত্রী পুত্র বেচিয়া শেষে দিলেন দক্ষিণা। রামে একা দিতে তুমি ইতস্তত করো, সূর্য বংশ আজি বুঝি হইল সংহার। চিন্তিত হইয়া রাজা ভাবে মনে মনে, ডাকিলেন ভরত শত্রুঘ্ন দুইজনে। দোহে দাঁড়াইল সেই মুনির সাক্ষাতে, রাজা বলিলেন যাহ মুনির সঙ্গেতে। ভূপতির বঞ্চনায় ভ্রান্ত তপধন, মনে ভাবিলেন এই শ্রীরাম লক্ষণ। আগে যান মহামুনি পাছে দুইজন,
সরজু নদীর তীরে দিল দর্শন। মুনি বলিলেন, শুনো ভূপতি কুমার, হেথা গমনের পথ আছে দ্বীপ প্রকার। এই পথে গেলে 3 দিনে যাই ঘর, এই পথে গেলে লাগে তৃতীয় প্রহর। তৃতীয় প্রহরে পথে কিন্তু আছে ভয়, সেই পথে রাক্ষসী তারকা নামে রয়। তারকা ধরিয়া খায় যত মুনিগণে, কোন পথে যাইতে তোমার লাগে মনে। বলিলেন ভরত, শুনহ তপধন, দুষ্ট ঘাঁটাইয়া পথে কোন প্রয়োজন। এ কথা শুনিয়া মুনি ভাবিলেন মনে, ইনি কি হবেন যোগ্য রাক্ষস নিধনে। এক রাক্ষসের নাম শুনি এত ডর, মারিবেন কিসে ইনি কোটি নিশাচর। রাজার সততা মুনি ভাবেন অন্তরে, শ্রীরামের না দিয়া রাজা দিল ভরতেরে। আমার সহিত রাজা করে উপহাস, অযোধ্যা সহিত আজি করিব বিনাশ। ক্রোধে ফিরিলেন পুনঃ বিশ্বামিত্র ঋষি, নির্গত হইল তাঁর নেত্রে অগ্নিরাশি। সেই অগ্নি লাগে গিয়া অযোধ্যা নগরে, প্রজার তাবৎ ঘর দ্বার দগ্ধ করে। কান্দিয়া চলিল প্রজা রামের গোচরে, বিশ্বামিত্র মুনি আসি সর্বনাশ করে। তোমারে না দিয়া রাজা দিল ভরতেরে, তে কারণ এ বিপদ অযোধ্যা নগরে। প্রজার বিপদ শুনি রামের তরাস, ধাইয়া গেলেন রাম বিশ্বামিত্র পাশ। মুনির চরণ ধরি বলে রঘুমণি, প্রজালোকে রক্ষা প্রভু করহ আপনি। অপরাধ যেই করে দণ্ড তার, নিরপরাধের দণ্ড করা অবিচার। মুনি হয়ে যেই জন রাগে মত্ত হয়, পূর্ব ধর্ম নষ্ট তার হইবে নিশ্চয়। পুত্রে পাঠাইতে পিতা হলেন কাতর, যজ্ঞ রক্ষা করি গিয়া মিথিলা নগর। হাসিলেন মুনিরাজ রামের বচনে, অযোধ্যার পানে চান অমৃত নয়নে। সকল করিতে পারে তপের কারণ, যেমন অযোধ্যাপুরী হইল তেমন। মুনির চরিত্র দেখি রামের তরাস, আদিকাণ্ড গাহিল পণ্ডিত কৃত্তিবাস। শিরে পঞ্চঝুটি রাম বিষ্ণু অবতার, মুগ্ধ হইলেন মুনি রূপেতে তাহার। পূর্ণিমার চন্দ্র যেন উদয় আকাশে, মুনি বলিলেন রাম চল মোর দেশে। জানিলেন মহারাজ রামের গমন, লক্ষণ সহিত রামের করেন অর্পণ। বলিলেন বিশ্বামিত্র রাজার গোচর, রাম লাগি চিন্তা না করিও নরেশ্বর। তুমি নাহি জানহ রামের গুণলেশ, রাক্ষস বধিতে অবতীর্ণ হৃষিকেশ। শ্রীরাম লক্ষণে লয়ে আমি দেশে যাই, মহারাজ ইথে তব কোনো চিন্তা নাই। রাজারে করিয়া এই প্রবোধ বচন, মুনি বলিলেন চলো শ্রীরাম লক্ষণ। শ্রীরাম বলেন, মুনি যদি বলো তুমি, মাতৃস্থানে বিদায় লইয়া আসি আমি। মায়ে না কহিয়া যাব মিথিলা নগর, কান্দিবেন অন্য জল ছাড়ি নিরন্তর। গেলেন শ্রীরামচন্দ্র মায়ের মন্দিরে, প্রণাম করিয়া পদে বলেন মায়েরে। আসিলেন বিশ্বামিত্র লইতে আমারে, মিথিলায় যাই আমি যজ্ঞ রাখিবারে। শুদ্ধ মনে মাতা মোরে আশীর্বাদ করো, যুদ্ধে জয়ী হই যেন প্রসাদে তোমারও। প্রথম যুদ্ধেতে যাত্রা করিতেছি আমি, আমার লাগিয়া শোক না করিও তুমি। শুনিয়া কৌশল্যা দেবী রোদন করিল, নয়নের নীরে তাঁর বসন ভিজিল। কাতরা কৌশল্যা কোলে করিয়া রামেরে, আশীর্বাদ করিলেন কর দিয়া শিরে। মায়েরে কহেন রাম প্রবোধ বচন, নেত্র নীর নেত্রেতে হইল নিবারণ। মাতৃপদ ধূলি রাম মাখিলেন মাথে, শুভযাত্রা করিলেন ধনুর্বাণ হাতে। শ্রীরাম লক্ষণে লয়ে বিশ্বামিত্র যান, মহারাজ নেত্র নীরে ধরণী ভাসান। কত দূর গিয়া রাম হন অদর্শন, ভূমিতে পড়িয়া রাজা করেন ক্রন্দন। রাজাকে প্রবোধ দানে যত পাত্রগণ, কে করে অন্যথা যাহা বিধির লিখন। আগে মুনিবর যান পাছে 2 জন, ব্রহ্মার পশ্চাতে যেন অশ্বিনী নন্দন। কান্দিতে কান্দিতে সবে গেল নিজ বাসে, রামে লয়ে বিশ্বামিত্র বনেতে প্রবেশে। আগে মুনি যান পিছে শ্রীরাম লক্ষণ, আতপে হইল স্নান দোহার আনন। যাহা দেখি বিশ্বামিত্র অন্তরে চিন্তিত, এতদিনে শ্রীরামের দুঃখ উপস্থিত। তপনের আতপেতে হলো মুখে ঘাম, বহুকাল কি রূপে ভ্রমিবে বনে রাম। বিশ্বামিত্র এই মতো ভাবিয়া অন্তরে, করাইলেন মন্ত্র দীক্ষা শ্রীরামচন্দ্রেরে। বিশ্বামিত্র বলেন, শুনহ রঘুবীর, স্নান কর গিয়া জলে সরজু নদীর। যত রাজা পূর্বে সূর্য বংশে জন্মেছিল, এই স্থানে প্রাণ ছাড়ি স্বর্গবাসে গেল।
এই পুণ্য তীর্থে রাম স্নান করো তুমি, তোমারে সুমন্ত্র দীক্ষা করাইব আমি। শোক দুঃখ কখনো না পাইবে অন্তরে, ক্ষুধা তৃষ্ণা না হইবে সহস্র বৎসরে। করিলেন রামচন্দ্র সে মন্ত্র গ্রহণ, রামের নিকট তাহা শিখিল লক্ষণ। দৃঢ় করি শিখিলেন ভাই দুইজন, আনন্দিত হইল দেখিয়া দেবগণ। বহুকাল অনাহারে থাকিবে লক্ষণ, এককালে হবে ইন্দ্রজিতের মরণ। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্বের শিক্ষা, আদিকালে লিখিল রামের মন্ত্র দীক্ষা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।